জয়গুরু। এর আগের ভিডিওতে চর্চা করেছিলাম নামের মাহাত্ম্য। এর আগের ভিডিওতে আমরা সত্যযুগ থেকে কলিযুগের পর্যন্ত কিছু কিছু ঘটনা দেখিয়ে দিয়েছিলাম। সবাই জানে, কিন্তু স্মৃতি করাইয়াছিলাম যে কীভাবে নামের মাহাত্ম্য। আজ চর্চা করব নাম করলেই কি মানুষের উদ্ধার হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং এক অন্য লোকের কথাবার্তা হয়েছিল। তো একজন জিজ্ঞাসা করলেন ঠাকুরকে, নাম করায় কথা শুনি, নাম করলে কি মানুষের উদ্ধার হয়? সেই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, দুটো কথা শোনা যায়। একটা কথা হলো, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় কেহ ব্রজের নন্দন। আবার আছে, একবার হরিনামে যত পাপ হরে, জীবের নাহিক সাধ্য তত পাপ করে। অর্থাৎ দুটো কথা বলেছিলেন। তার মানে শুধু মেকানিক্যালি অর্থাৎ যান্ত্রিকভাবে নাম করলেই হয় না, নাম করতে হয় অনুরাগ নিয়ে। নামটা জীবন্ত অনুরাগে। অনুরাগ সম্বলিত নামে আমাদের সত্তা ইষ্টঝোঁক হয়। ইষ্টের ওপর নেশা যত বাড়ে ততই মানুষ প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠে। তাকেই বলা যায় উদ্ধার হওয়া। যাই হোক, নামের একটা সুফল আছে। আগ্রহ সহকারে ক্রমাগত নাম করতে করতে অনুরাগ জাগে। নাম যেমন করতে হয় ইষ্টের প্রীতিজনক কর্ম তেমনি করতে হয়। এই অজপা সাধনা ও অজপা নাম, এটা ঠাকুর বলেছিলেন যে কর্ম করতে করতেও নাম করা যায়। নিঃশ্বাস প্রশ্বাসে জপ অজপা নয়, ওটা একটা মেকানিক্যালি পথ, ভার্টিক্যাল ফ্লো, অর্থাৎ প্রাণহ প্রবাহ যা চলছে অনাহত ধারায় সুরত সম্বেগ নিয়ে নিরন্তর ইষ্টময় হয়ে সেই প্রাণন প্রবাহের শত অনুভবই অজপা সাধন। এর মূলে থাকে সত্তার ইষ্টমুখী তন্ময়তা, নাম পরায়ণতা। তখন সহজ হয়ে ওঠে। প্রাণায়াম মানে প্রাণের বিরাম। নিঃশ্বাস বন্ধ করে প্রাণায়াম হয় না। পূরক, রেচক, কুম্ভক করি, কিন্তু একমুখী অনুরাগ মুখর চিন্তায় ঊর্ধ্বমুখী টান যত হয়, আপনা থেকেই কুম্ভক তত হয়। পূরক আর রেচক ইত্যাদি উদ্দেশ্য হলো বাইরের ক্রিয়াকে সংযত করে ভিতরের ভাব জাগিয়ে তোলা। অজপা নাম মানে যার দারুণ জীবন্ত ক্রিয়া হচ্ছে সেই প্রাণন প্রবাহের জানা। একজনের বাহ্যিক চেহারা দেখে তার গুণ ও ক্রিয়া বোঝা যায়। যে নিজেকে জানে সে সব কিছু জানতে পারে। তাই সক্রিয় ইষ্টতন্ময়তার ভিতর দিয়ে নিজেকে সত্তাকে জানা, অর্থাৎ নিজে সম্বলিত হয়ে নিজে আত্মসম্বলন, আত্মবিশ্বাস। আবার আমরা গীতায় দেখেছি যে এই জীবন পথে দুটি জিনিসকে নিয়ে চলতে হয়। একটা হলো বিশ্বাস, আর একটা হলো ধৈর্য। এই বিশ্বাস যে আছে, বিশ্বাসে মানুষের শক্তি আনে, শক্তি থেকে বুদ্ধি সম্বর্ধনা হয়। আর যদি আমরা ধৈর্য রাখি, তো ধৈর্যতে মানুষের একটা যে আছে পূর্ণ আত্মবিশ্বাসী এবং সাময়িক এসে যায়, যাতে মানুষ নিশ্চিতভাবে নাম করতে যদি কেউ থাকে তার রোগ ব্যাধি শোক জ্বালা যন্ত্রণা দুঃখ অভাব কিছুই থাকবে না।
তাই প্রতি মানুষকে আত্মসমর্পণ হয়ে নিঃস্বার্থে কায় বাক্যকে সম্মেলন করে নাম করতে হয়। এই প্রভুর নাম, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, রাম নাম করো, অথবা যেই নাম করো, নামের শক্তি আছে। নামেই স্পিরিচুয়াল পাওয়ার, আমাদের ভিতরে যে এনার্জি আছে, এনার্জিকে অনেক বৃদ্ধি করে। তাই আমাদের এই কামিনী কাঞ্চনে আমাদেরকে ছুতেও পারবে না। যতই আমরা কামিনী কাঞ্চন বাড়াবো ততই আমাদের দুঃখ আসবে। যদি আমরা প্রভুর উপরে নির্ভর করে চলি তো অবশ্যই দেখবেন সব কাজ হবে, সবই সুন্দর চলবে। স্বাস্থ্য, সুজ্ঞান, সুবুদ্ধি, সুপরিবারের গঠন হবে। জয় গুরু।